আসসালামু আলাইকুম। জামিয়া দারুল উসওয়া প্রতিষ্ঠানের মাদ্রাসা ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডে বর্তমানে উপস্থিত আছি। তো এই জায়গায় কিছু রিকোয়ারমেন্ট ছিল যে শিক্ষার্থীদের এখানে অনেক কিছু এলোমেলো দেখাচ্ছে, এত হিজিবিজি বিষয়গুলো দরকার নেই। তো সর্বশেষ সেই কথাকে কেন্দ্র করে যে বিষয়গুলো রিকোয়ারমেন্ট ছিল, যেরকম শিক্ষার্থীর বেতন কত আছে, বেতন ধার্য কত, তারপর বকে আছে কত, সেটা যাতে করে এক নজরে দেখতে পারে এবং তার ওভারঅল তার নাম, কোন বিভাগে আছে, নাম্বার। তো এখানে মূলত সেইভাবে সেট করা হয়েছে। এরপর হলো যে প্রতিটা বিভাগের যাদের যাদের বেতন বকে আছে একসাথে দেখতে পাওয়া। যেরকম এখানে বর্তমানে সকল বিভাগের শিক্ষার্থীরা আছেন। তো আমি চাই যে এখানে স্পেসিফিক হেফজ বিভাগের শিক্ষার্থীদেরকে দেখতে। যখনই আমি এটাতে ক্লিক করব তখন হেফজ বিভাগে যতজন শিক্ষার্থী আছে এবং যাদের বকেয়া আছে তাদেরকে এখানে দেখাচ্ছে। তদ্রূপভাবে আমি যদি অন্য বিভাগগুলো দেখতে চাই, নুরানি বিভাগে আমরা এখানে প্রতিটা শ্রেণী সিলেক্ট করে নিই, কিন্তু নুরানি বিভাগে যারা আছে তাদেরকে দেখাচ্ছে। এবং যখন শ্রেণী সিলেক্ট করব, নার্সারি, কেজি বা 1, তো আমি যদি নার্সারিতে সিলেক্ট করি তাহলে নার্সারিতে 5 জন আছেন, কেজিতে 5 জন আছেন। এগুলো আলাদা আলাদাভাবে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এইভাবে কিতাব বিভাগে যদি যাই, সেখানেও কিতাব বিভাগের যতগুলো ক্লাস আছে সেই প্রতিটা ক্লাসের শিক্ষার্থীদেরকে এখানে দেখে দেখে সিলেক্ট করতে পারবো। মানে ক্লাস সিলেক্ট করলে ক্লাসের যতজন শিক্ষার্থী আছে তাদেরকে দেখাবে এবং তাদের বকেয়া বিলটা দেখাবে, বকেয়া বেতনটা। আচ্ছা, এখন আমি যদি স্পেসিফিকভাবে কোনো নির্দিষ্ট জামাতের বা নির্দিষ্ট শ্রেণীর বেতন প্রিন্ট করতে চাই যে তাদের বকেয়া আছে, তাহলে তার জন্য আমি হেফজখানায় যাই এবং হেফজ বিভাগে যেহেতু কোনো শাখা আপাতত নেই, 5 জন আছে। যদি তালিকা প্রিন্টে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো, জি, এখানে আমরা সর্বমোট দেখতে পাচ্ছি যে ধার্যকৃত বেতন হেফজ বিভাগে মোট শিক্ষার্থী বর্তমানে 5 জন আছেন এবং তাদের রোল দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, তারপর ধার্যকৃত বেতন যেটা আছে এবং বকেয়া যা আছে। এখানে দেখতে পাচ্ছি হেফজ বিভাগের মোট 5 জন, জুলাই মাসের বেতন। হ্যাঁ, জুলাই মাসের এদের এই বেতনগুলো বকেয়া আছে এবং সকলের বেতন মিলে যেই কয় টাকা হয় 3600 টাকা, ওইটা দেখাচ্ছে। এখন আমি চাইলে এটা প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করতে পারবো। এই হলো স্পেসিফিক নির্দিষ্ট বিভাগকে সিলেক্ট করে প্রিন্ট করার সিস্টেম। এরপরে আমি যদি নুরানি বিভাগে আসি, নুরানি বিভাগে এখানে অনেকগুলো শ্রেণী আছে। আমি যদি চাই আলাদা করে শ্রেণী থেকে আলাদা শ্রেণী প্রিন্ট করতে, তাহলে সেই ক্ষেত্রে আলাদা করতে পারবো। স্পেসিফিকভাবে যেই শ্রেণী সিলেক্ট করেছি নার্সারি, সেই নার্সারি দেখাচ্ছে। তবে যদি আমি নুরানির সকল শ্রেণী একত্রে প্রিন্ট করতে চাই তাহলে সেটাও এখান থেকে করতে পারবো। জি, দেখতে পাচ্ছেন নার্সারিতে 5 জন আছে, তাদের মোট বকেয়া এত। তারপরে কেজিতে আছে 5 জন, তাদের মোট বকেয়া এত। তো এটা প্রতিটি শ্রেণী অনুযায়ী এখানে দেখাচ্ছে। তো এতে কি হয়, বেতন আদায় অনেকটা সহজ হয়, যেটা আপনার রিকোয়ারমেন্ট ছিল। এরপরে আমি যদি কিতাব বিভাগে যাই, সেখান থেকেও তদ্রূপভাবে প্রত্যেকটা শ্রেণী আলাদাভাবে করতে পারবো। আবার চাইলে সকলেরটা একসাথে আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো। একটু লোড নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা জামাতে যেই শিক্ষার্থীর বেতন বকে আছে তাদের লিস্টটা এখানে অটোভাবে চলে আসছে। এখন আমি প্রিন্ট করে এটা রেখে দিতে পারবো বা আমাদের যেই কাজ প্রয়োজন সেই কাজে এখানে ব্যবহার করতে পারবো। এর পরের স্টেপটা হলো যে শিক্ষার্থীর বেতন আদায়, আমি যদি কিতাব বিভাগ হোক বা অন্য কোনো বিভাগ হোক, অথবা আমার দরকার হলো যে শিক্ষার্থীর
শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করা। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীর এখানে নাম বা আইডিটা দিলে সবচেয়ে বেটার। শিক্ষার্থীর আইডি কার্ড যদি থাকে তাহলে সেটা দিতে পারি, আর যদি আইডি কার্ড প্রয়োজন না হয় তাহলে সেটাও বাদ দেওয়া যেতে পারে। তো এখানে শিক্ষার্থীর নাম যখনই লিখবো তখন সেই শিক্ষার্থীর নামটা মানে সবার প্রথমে দেখাবে। তো সেই এখান থেকে সিলেক্ট করে তার বেতন আদায় করতে পারবো। আচ্ছা, বেতন আদার সিস্টেমটা কি দেখেন, আমি ধরেন এখান থেকে কিতাব বিভাগে রিয়াজ দাহুমের শিহাবুদ্দিন এর বেতন আদায় করতে চাই। আর বেতন বর্তমানে 1100 টাকা বকে আছে। আমি যদি আদায় ক্লিক করি, এখানে দুইটা সিস্টেম, একটা হলো যে তার 1100 টাকা একসাথে আদায় করা, আরেকটা হলো যে সে এখন একসাথে পরিপূর্ণ টাকাটা দিতে পারবে না, কিছু টাকা বকেয়া থাকবে। তখন সেই ক্ষেত্রে এখানে আমি এডিট করে তার সে যত টাকা দিবে সেই টাকাটা আমি এখান থেকে বসিয়ে দিতে পারবো। ফর এক্সাম্পল, সে এখন 600 টাকা বা 700 টাকা দিবে, তো সেটা আমি এখান থেকে বসিয়ে দিতে পারবো। ধরেন 700 টাকা দিবে আর বাকিটা বকেয়া থাকবে, পরবর্তীতে পেমেন্ট করবে। তো সেই 700 টাকার আমি রসিদ কাটবো। যদি আদায় নিশ্চিত করুন এতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটার নামে একটা রসিদ তৈরি হয়েছে এবং বকেয়া বেতনের খাতে 700 টাকা এখানে দেখাচ্ছে। এবং এই রসিদটাও আমি আলাদাভাবে তার জন্য প্রিন্ট করতে পারবো। একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক মেবি একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা যাক, আমি এটা অ্যাগেন দরকার নেই, এটা তার আবার একটু দিই চেক করে। আচ্ছা, একটু লোড নিয়েছে বেশি, আমার নেটওয়ার্ক মেবি প্রবলেম ছিল। যে এখানে দেখতে পাচ্ছেন যে সেই রসিদটা এখান থেকে প্রিন্ট করার সিস্টেম আছে, আমি প্রিন্ট করলে এটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এই হলো, এখন আমি এটা বন্ধ করে দিলাম। এখন এই যে আমি ইয়াজ দাহমের কিতাব বিভাগের শ্রেণী ইয়াজ দাহমের শিহাবুদ্দিন, দেখেন এই যে শিহাবুদ্দিনের এখন বর্তমান বকেয়া 400 টাকা আছে। তার 1100 টাকা থেকে আমরা 700 টাকা আদায় করেছি, তাহলে বকেয়া আছে 400। 1100 থেকে 700 মাইনাস হলে তো 1100, এই 400ই থাকে। এখন এই 400 টাকা আবার যখন উনি পেমেন্ট করবে তখন আবার এই 400 টাকা একত্রে আমি আদায় করে দিতে পারবো। তো এই যে রসিদটা হয়ে গেল এবং এবার আমি ঠিকভাবে প্রিন্ট করে তার হাতে ধরিয়ে দিতে পারি। এবং এই যেই রসিদটা কাটলাম, এই রসিদটা মূলত আবার হিস্টোরি, ইতিহাসের মধ্যে এটা থাকবে। অর্থাৎ এই শিক্ষার্থীর যদি প্রোফাইলে যায় তাহলে এই রসিদটা আমি দেখতে পারবো। এবং এখানে দেখেন বকেয়া নেই লেখা আছে। আর আমি যদি ভিউতে আসি, আচ্ছা এই জায়গাটা এখনও ফিক্স করা হয় নাই, এটার জন্য দুঃখিত, এটা ফিক্স করা হবে। তো এই রসিদটা আমি আবার এই আদায়ের ইতিহাসে এসে দেখতে পারবো। এই যে দেখেন, তার থেকে ইতিমধ্যে আমি দুইটা পেমেন্ট আদায় করেছি, একটা হলো 700 টাকার আর একটা হলো 400 টাকার। আর এভাবেই যত আদায় করা হবে সেই রসিদগুলো এখানে দেখাবে। এবং এখানে রসিদ দেখানোর সিস্টেমটা করা হয়নি, এটা দ্রুতই করা হবে ইনশাল্লাহ। আর এই জায়গাটা এখনও ফিক্স করা হয়নি, এটা দ্রুতই ফিক্স করা হবে ইনশাল্লাহ। তো এখন দেখেন এই শিক্ষার্থীর এখন বেতন বকেয়া নেই। আমরা যদি স্পেসিফিকভাবে জামাত সিলেক্ট করে তাকে খুঁজি তাহলে দেখতে পাচ্ছেন এর বকেয়া আদায় হয়ে গিয়েছে। আচ্ছা, এবার এই শিক্ষার্থীর যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয়, তার ভর্তি ফর্মে কোনো ধরনের কিছু সমস্যা আছে, টেক্সে বা নাম্বারে ভুল হয়েছে, এটা এডিট করা যাবে। আবার যদি শিক্ষার্থীর ছবি অ্যাড করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে 3 ডটে ক্লিক দিয়ে সম্পাদনা এসে এরপরে এখানে এসে তার ছবিটা অ্যাড করতে পারবো। সাপোজ আমি এখানে ক্লিক করে একটা ছবি অ্যাড করছি, ধরেন এই ছবিটাই আমি, আচ্ছা এই ছবিটা অ্যাড করছি। এটা অ্যাড করে যখনই আমি তথ্য হালনাগাদে ক্লিক করব, এই শিক্ষার্থীর নামে দেখি কিতাব বিভাগ, আচ্ছা আমরা এই শিক্ষার্থীর প্রোফাইলে ছবিটা অ্যাড করেছিলাম, এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে ছবি অ্যাড করা সহকারে যা যা প্রয়োজন সেগুলো সব কিছু এখান থেকে করা যাবে। যেরকম এই শিক্ষার্থী নাম
রক্তের গ্রুপ, এরপরে বাবা মায়ের নাম্বারের ক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল থাকে নাম্বার এডিট করা, আদার্স যা যা প্রয়োজন সেগুলো এখান থেকে মূলত এডিট করা যাবে। তো এই হলো মূল ব্যাপার। আশা করি যেই কাঙ্ক্ষিত বিষয়টি ছিল সেটা আমি এই ভিডিও থেকে বোঝাতে পেরেছি। এরপরে আদার্স নতুন শিক্ষার্থীদেরকে যদি এখানে ইনক্লুড করতে চাই তাহলে সেটাও করতে পারবো। নতুন ভর্তিতে ক্লিক করলে ভর্তি ফর্মটা চলে আসতেছে এবং এখানে ভর্তির যে সমস্ত তথ্য উপত্য আছে এইগুলো এখানে অ্যাড করতে হবে। আর এখানে কি থাকবে কি থাকবে না এটা এখনও এটা মানে সর্বশেষ চূড়ান্ত না। আপনার প্রতিষ্ঠানের যে ফর্ম আছে ওই ফর্মটা হয়তো আমাকে যদি স্ক্রিনশট দিয়ে দেন অথবা ওইটা ছবি তুলে দেন, আমি ওইটার অনুকরণে ফর্মটাকে আপডেট করে দিতে পারবো। এতে আশা করি আপনাদের চাহিদা মাফিক সব কিছু হবে ইনশাল্লাহ। তো ওকে, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।